আমার স্নেহ ছাত্রছাত্রী যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য আজকের এই বিশেষ প্রতিবেদনটি। তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে এই মে মাসের 7 তারিখে। 8 তারিখে তোমরা মার্কশিট অর্থাৎ হার্ড কপি হাতে পেয়েছো। 8 তারিখ মধ্যরাত্রি থেকেই তোমাদের তৎকাল পিপিএস এবং তৎকাল রিভিউ এর আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছিল এবং যেটা বলা ছিল 7 দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হবে, সেই রেজাল্ট প্রকাশিত হয়েছে 15 তারিখে। এবং এখানে যদি দেখা যায় তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআর, এখানে প্রায় 5 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে পিপিআর জমা পড়েছিল, অর্থাৎ পিপিআর করেছিল 6101 জন। এই 6101 জনের মধ্যে নাম্বার পরিবর্তিত হয়েছে 1602 জনের। ভাবা যায় 5 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কিছু পার্সেন্টেজ, সামান্য পার্সেন্টেজ মাত্র পিপিআর করতে পেরেছিল, মাত্র 6000। পার্সেন্টেজটা বুঝতেই পারছো, যদি প্রায় 5 লক্ষ না বলে 5 লক্ষই বলি, 5 লক্ষের মধ্যে 5000 নয় 6000, একটু বেশি। তো তার মধ্যে 1602 জনের নাম্বার বেড়েছে, নাম্বার পরিবর্তিত হয়েছে। আবার এই 5 লক্ষ যে পরীক্ষার্থী ছিল তার মধ্যে পিপিএস কতজন করেছিল? 5554 জন। তাহলে 5 লক্ষর মধ্যে 5000, বুঝতেই পারছো পার্সেন্টেজে খুব কম সংখ্যকই করতে পেরেছিল। কেন কম করতে পেরেছিল? কারণ টাকার অঙ্কটা অনেকটাই, ফলে অনেকেরই সাধ্যের বাইরে ছিল। অনেকেই নাম্বার নিয়ে সন্তুষ্ট না হলেও সন্তুষ্ট থাকতে বাধ্য হয়েছিল, কারণ সংসদ নিয়ম বেঁধে দিয়েছিল যে পিপিআর 2টো সাবজেক্টে করা যাবে, 2টোর বেশি সাবজেক্টে করা যাবে না। পিপিএস অবশ্য 2-এর বেশি করতে পারা যায়, কিন্তু পিপিআর যদি করা হয় অর্থাৎ রিভিউ যদি করা হয়, সেখানে 2টো সাবজেক্টে 1600 টাকা পড়ছে, পার সাবজেক্টে 800 টাকা করে। তাই বললাম টাকার অঙ্কটা অনেকটাই, যেটা আমাদের সাধারণ মধ্যবিত্ত মানে বাংলা মিডিয়ামে পড়া সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি অনেক ক্ষেত্রেই এই হঠাৎ করে প্রায় 2000-এর কাছাকাছি টাকা বের করাটা সম্ভব ছিল না। কেউ যদি বলে আমি 2টোই পিপিআর করব, বাকি 2টোতে পিপিএস করব, তাহলে এদিকে 1600 ওদিকে 1200, বুঝতেই পারছো এখানে প্রায় 3000 টাকার মতো খরচা। তো সেক্ষেত্রে অনেকেই নিজের মতো করে নিজের যেটুকু নাম্বার এসেছে সেই নাম্বারটাতেই সন্তুষ্ট, কিন্তু সন্তুষ্ট থাকার জায়গাতে যে আমরা বর্তমানে নেই সেটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাই আমি নিজেও এই শিক্ষা ব্যবস্থার অংশ হয়ে সকল শিক্ষকদের বলবো যে খাতা দেখার ব্যাপারটাতে, মানে খাতা দেখার ব্যাপার বলতে সামগ্রিক টোটাল ব্যাপারটা, যে খাতা দেখাতে ভুল বা খাতা নাম্বার যোগ করাতে ভুল, সমস্ত কাজের ব্যাপারে আরো বেশি সচেতন হন। এবং এই যে আমাদের প্রতি বছর এত লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তাদেরকে নিজের ছেলে মেয়ে ভেবে যদি খাতাটা দেখেন বা খাতা দেখার সমস্ত আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করেন, তাহলে কিন্তু এই ভুলটা হয় না। তো এবারে আমি তো ডেটার কথা বললাম। যাই হোক, পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ যে কতগুলো বিধিনিষেধ রেখেছিলেন যে 2টোর বেশি সাবজেক্টে করা যাবে না রিভিউ এর ক্ষেত্রে, বা টাকার অঙ্কটা যে এত কিছু বাধা অতিক্রম করেও এই যত সংখ্যক রিভিউ বা পিপিএস হয়েছে, রিভিউ বা স্ক্রুটিনি হয়েছে, তাতে মেধা তালিকাতেও পরিবর্তন এসেছে। প্রথম 10 জনের তালিকায় পরিবর্তন হয়েছে। প্রথম 10 জনে ছিল 72 জন স্টুডেন্ট। প্রথম 10 জনের যে মেধা তালিকা প্রকাশিত হয় তাতে 72 জন ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে একাদশ স্থানে ছিলেন মৌমা বিশ্বাস, যার প্রাপ্ত নাম্বার ছিল 487। সেখান থেকে তার 2 নাম্বার বেড়ে তিনি 9ম স্থানে চলে এসেছেন। এখানে আরো একটি একদম মানে গায়ে কাঁটা দেওয়ার মতো খবর, সেটা হচ্ছে 20 জন ছাত্রছাত্রীর 30-এর বেশি নাম্বার বেড়েছে। ভাবা যায় এই পিপিএস পিপিআর করলে তাহলে ছাত্রছাত্রীরা কতটা নাম্বার বাড়াতে পেরেছে, কিন্তু যেটা বললাম যে অনেক ফ্যামিলির পক্ষে এই টাকাটা বেয়ার করা সম্ভব হয়নি। আরো একটা খবর, সেটা হচ্ছে এটা তো বললাম 30-এর বেশি নাম্বার, 21 বা তার বেশি নাম্বার বেড়েছে 32 জন ছাত্রছাত্রী। তাহলে বুঝতেই পারছো যে কি পরিমাণ খাতা দেখার ক্ষেত্রে, খাতা স্ক্রুটিনির ক্ষেত্রে কি পরিমাণ গাফিলতি হয়েছিল বলেই এটা তার প্রকাশ। এটা তো গেল তৎকাল পিপিএস তৎকাল পিপিআর এর কথা। এরপরে
এটা যারা করতে পেরেছে বা টাকার সচ্ছলতা ছিল বা ভর্তির ক্ষেত্রে মনে হয়েছে যে আমি আমার প্রিয় সাবজেক্টটা পাবো না, তারা তৎকাল রিভিউ এবং তৎকাল স্ক্রুটিনিতে গেছে। কিন্তু অনেকেই নর্মাল রিভিউ নর্মাল স্ক্রুটিনি করছে। তার পরবর্তী ক্ষেত্রে আরো ব্যাপারগুলো সামনে আসবে যে আরো কি কি পরিবর্তন হয়েছে। আরেকটা তথ্য জানিয়ে রাখি, 1 থেকে 10 নম্বর বেড়েছে 2559 জনের, 11 থেকে 20 নম্বর বেড়েছে 98 জনের। এবারে যদি দেখি যে কোন কোন সাবজেক্টের, তাহলে দেখা যাচ্ছে বাংলাতে এই নাম্বার পরিবর্তনটা অনেক বেশি। তারপরে তো অন্যান্যগুলো আছে, অ্যাকাউন্টেন্সি আছে, বায়োলজি আছে, পরিবেশবিদ্যা আছে, দর্শন আছে, এডুকেশন আছে, ভূগোল আছে, পদার্থবিদ্যা আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, ইতিহাস আছে, সংস্কৃত আছে, ইংরেজিও আছে। তাহলে বুঝতেই পারছো যে প্রায় প্রতিটি সাবজেক্টেই কিন্তু এই নাম্বার পরিবর্তন হয়েছে। সবচেয়ে বড় কথা, এই 30 নাম্বার বেড়ে যাওয়া এটি কিন্তু একটা খুব সাধারণ যে ব্যাপার তা নয়। তাহলে এরপরে তো আমরা নর্মাল যে পিপিআর আছে, নর্মাল পিপিএস আছে, তার রেজাল্ট দেখব, সেখানে কি পরিবর্তন হচ্ছে সেটা দেখব, এবং সব শেষে আবার শিক্ষক মহলের কাছে যারা খাতা দেখার সঙ্গে যুক্ত তাদের কাছে আবেদন জানাবো যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এই পরীক্ষার রেজাল্টের দ্বারাই নির্ধারিত হয়। তারা কোথায় ভর্তি হবে তার একটা দিশা যেমন তারা পায়। তাই একটা জীবনের এত বড় গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা, এইটা দেখার সময় একদম মনোযোগী হয়ে, দরকার হলে আমি যতগুলো সংখ্যক খাতা পারবো ততগুলো সংখ্যকই দেখা, যে আমি অতিরিক্ত দেখবো বা আমি অন্য কাউকে দিয়ে দেখিয়ে নেব, এইরকম ব্যাপার স্যাপার যেগুলো হয়ে থাকে সচরাচর আমরা খবরেও পড়েছি বা যে খবরগুলো আগে আগে এসেছে। তো এই রকম ব্যাপারগুলো করবেন না, এটুকুই করজোড়ে আবেদন। আমার কাছে আমার ছাত্রছাত্রী যারা জিজ্ঞেস করেছিল, আমি তো তাদেরকে বলেছিলাম অবশ্যই পিপিআর বা পিপিএস যে কোনো, মানে পিপিআর তো দুটোর বেশি করা যাবে না, তাই পিপিআর করতে, বাকিগুলো পিপিএস করতে, কারণ নাম্বার বাড়বে। তো তাতে অনেকের ভয় ছিল যে আমার নাম্বার কমে যাবে কিনা। নাম্বার তো কমার কোনো ব্যাপার নেই, কারণ তোমরা যেটা ভাবছো যে আমার এই সাবজেক্টে আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম অথচ কম এসছে, তুমি সেগুলোই করছো, ফলে কমে যাওয়ার কোনো ব্যাপার নয়। তো তৎকাল স্ক্রুটিনি বা তৎকাল রিভিউর সময় শেষ হলেও নর্মাল রিভিউ নর্মাল স্ক্রুটিনির এখনো সময় শেষ হয়নি। তাই সবাইকে বলবো যে যদি তুমি নম্বরে সন্তুষ্ট না হয়ে থাকো তাহলে এখনো দেখতে পারো যে আবেদনের শেষ তারিখ কবে কি আছে। যাই হোক, আমি যদি অজান্তেই কাউকে আঘাত করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী, তবুও বলবো আমার ছাত্রছাত্রীদের কথা ভেবে এটুকু কথা আমাকে বলতেই হয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।